আসসালামুআলাইকুম ভিউয়ার্স। গরুর মাংস দিয়ে বোটের ডাল সেই আগে থেকেই শুনে আসতাম। দাদু নানু বা বাবা মারা খুব পছন্দ করে খেতেন, সাথে পরোটা অথবা রুটি দিয়েও খুব পছন্দ করে থাকেন, তাই না? তো সবাই কিন্তু আমরা কম বেশি গরুর মাংস দিয়ে এরকম বোটের ডাল পছন্দই করে থাকি। উইকেন্ড একবার হলেও কিন্তু আমরা বানিয়েই খেতে পারি, তাই না? তাছাড়া খুব ইজি ওয়েতে খুব স্পেশালভাবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি কীভাবে গরুর মাংস দিয়ে বোটের ডাল রান্না করা হয়। এবং এভাবে রান্না করে নিলে আমি চ্যালেঞ্জ করে বলছি সবাই খুবই পছন্দ করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমি ফার্স্টে একটু দেখিয়ে নিয়েছি যে আজকে আমি বোটের ডাল দিয়ে গরুর মাংসটা রান্না করেছি। কতটাই সুন্দর কালার হয়েছে, কতটাই টেস্টি হয়েছে, যেটা একবার হলেও বানিয়ে আপনারা খেয়েই দেখতে পারেন। আর অবশ্যই ভালো লাগলে এই ভিডিওতে একটা লাইক আমি আশাই করে নেব, ঠিক আছে? তো কথা না বাড়িয়ে আমি শুরু করে ফেলছি যে আজকে এই গরুর মাংস দিয়ে বোটের ডাল রান্না করতে কী কী লেগেছে, কী কী ইনগ্রিডিয়েন্টস লেগেছে, সব কিছুই আমি শেয়ার করে নিয়েছি। দেখতে থাকুন। তো ফার্স্ট আমি একটা ফ্রাইং প্যান কিন্তু বসিয়ে দিতে হয়েছে। আর আমাকে এখানে 1 কাপ পরিমাণের মতো তেল নিতে হয়েছে। যেহেতু ডাল দিয়েছি তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে। আমি সরিষার তেল নিয়েছি, সাথে আমি দেখতেই পাচ্ছেন 4 টুকরো দারুচিনি দিয়ে দিয়েছি। এই তেলের মধ্যে দারুচিনি, এই 4 টুকরো এলাচ এবং 4 টুকরো লং, এগুলো দিয়ে ভালো করে ফোড়ন নিয়ে আসতে হবে। সাথে তেজপাতাও দিয়ে দিচ্ছি। আর খেয়াল রাখতে হবে যেহেতু বোটের ডাল দিচ্ছি অবশ্যই লং দিতে হবে, এতে টেস্ট অন্যরকম নিয়ে আসে, মানে ফ্লেভারটা একটু চেঞ্জ নিয়ে আসে। যাই হোক, তেলের মধ্যে সবগুলো ফোড়ন দিয়ে আসার পরপরই আমি 1 কাপ পরিমাণের মতো দেশি পেঁয়াজ কুচি করে দিয়েছি। তো অনেকেই বলে থাকবেন দেশি পেঁয়াজ আর ইন্ডিয়ান পেঁয়াজের মধ্যে তফাৎ কী, তাই না? দেশি পেঁয়াজের রান্নাটা কিন্তু একটু ডিফারেন্ট হয়, কালারও চেঞ্জ হয়, খুব ভালো লাগে খেতে, ঝাঁঝালো হয়। আর ইন্ডিয়ান পেঁয়াজটা ঝাঁঝ একটু কম, দ্যাটস ইট। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণের মতো আদা, রসুন এবং পেঁয়াজের পেস্ট দিয়ে দিয়েছি। একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম, ওটাই ঢেলে দিয়েছি। যেহেতু সরিষার তেল দিয়ে রান্না করছি তাই একটু ফেনা ফেনা হয়েছে, এতে ভয় পাওয়ার কিছু নেই, আপনারা নর্মাল তেলও ইউজ করে নিতে পারেন। এই পর্যায়ে প্রথমে আমি ধনিয়া এবং জিরার গুঁড়োটা দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণের মতো। আমি এই মশলার সাথে এটা ভালো করে কষিয়ে নেওয়ার জন্যই এটা আগে দিয়েছি, একটু ফ্লেভারও চলে আসে। সাথে আমি 2 টেবিল চামচ পরিমাণের মতো হলুদের গুঁড়ো, 2 টেবিল চামচ পরিমাণের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার হলুদ এবং মরিচের গুঁড়োটাকে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিতে হচ্ছে। সরিষার তেলের কারণে একটু ফেনা ফেনা হচ্ছে, বাট দেখতে কিন্তু ভালোই লাগছে, তাই না? এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রয়োজন মতো লবণ দিয়েছি। যেহেতু আমি 2 কেজি গরুর মাংস রান্না করতে যাচ্ছি তাই আমাকে 3 টেবিল চামচ পরিমাণের মতো দিয়েছি। লাগলে তখন আরও দিব, বাট আমি যেহেতু বোটের ডাল দিয়ে রান্না করছি, সেই বোটের ডালে সেদ্ধ করার সময় একটু লবণ দিয়েছি, তাই এখানে ওরকম করে দিয়েছি। এই পর্যায়ে আমি 1 কাপ পরিমাণের মতো গরম পানি দিয়ে দিয়েছি, জাস্ট মশলাটাকে কষানোর জন্য, পুড়ে যাতে না যায় তাই। পানিটা একটু শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণের মতো গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণের মতো জয়ফল, জয়ত্রী এবং জিরার গুঁড়ো টেলে নিয়েছি, ওটা ব্লেন্ড করে দিয়ে দিয়েছি। ব্যাস, মশলা কিন্তু প্রায় দেওয়া হয়ে গিয়েছে। এবার ভালো করে কষিয়ে নিতে হচ্ছে। এই পর্যায়ে এমনভাবে কষিয়ে নিব যাতে তেলটা উপরে চলে আসে। আমি একটু কনসিস্টেন্সিটা দেখাচ্ছি, এরকম থিকনেসটা হলে মনে করে নিতে হবে পারফেক্ট হয়েছে কষানোটা। অ্যাকচুয়ালি রান্নার ক্ষেত্রে সবসময় আমি বলেই থাকি, আজও বলে নিচ্ছি, ভালো করে কষানো হলে সেই তরকারিটা যেভাবেই রান্না করা হয় না কেন খুব ভালো হয়। দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণের মতো গরুর দুধ। দুধটা অপশনাল, আপনারা স্কিপ করে নিতে পারেন, বাট দুধটা দিলে এই মশলার কষানোটা আরও পারফেক্ট হয়ে যায়। আমার কাছে মনে হয়, আমি অলওয়েজ দিয়ে থাকি। যাই হোক, দুধটা দেওয়ার পর একটু চেঞ্জ হয়েছে, রেডিশ ভাবটা চলে এসে একটু ইয়েলো ইয়েলো হয়েছে, বাট ভালো করে কষানো হওয়ার পর আরও সুন্দর কালার হবে, যেটা দেখতেই পাবেন। দেখতেই পাচ্ছেন ঢাকনা দিয়ে একটু কষিয়ে নিয়েছে মশলাটা। এখন ঢাকনাটা উল্টে আপনাদের দেখাচ্ছি নাড়িয়ে চাড়িয়ে কতটা সুন্দর হয়েছে। অ্যাকচুয়ালি রান্নার কালার সুন্দর হলে খেতেও ভালো লাগে, তাই না? এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2টা বড় সাইজের টমেটো। আপনারা টমেটো কেচাপও দিতে পারেন, বাট আমি যেহেতু দুধ ইউজ করেছি তাই কেচাপ না দিয়ে আস্ত টমেটোটা একটু কেটে দিয়ে দিয়েছি। এই টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢেকে দিব। নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখন আমি ঢেকে দিব জাস্ট টমেটোটাকে একটু সফট করার জন্য, দ্যাটস ইট। ব্যাস, এখন আমার টমেটোটা একটু সফট হয়ে এসেছে। ঢাকনাটা তুলে দেখাচ্ছি, দেখুন টমেটোটা সফট হয়ে গিয়েছে। একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তলনিতে লাগা লাগা ভাব হচ্ছিল, যেটা অলওয়েজ বলে তাকে, এরকম লাগা লাগা ভাব হয়ে আসলে
পারফেক্ট হয় কষানো। তাই বলে পুড়ে গেলে কিন্তু হবে না, তাই না? মশলা পুড়ে গেলে সেটা কিন্তু খারাপ হয়ে যায় রান্নাটা। যাই হোক, আমি এখানে 2 কেজি পরিমাণের মতো গরুর মাংস নিয়েছি, ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার আমি ঢেলে দিচ্ছি। যেহেতু আজকে আমার গরুর মাংসটা সরাসরি কিনে নিয়ে এসে রান্না করা, মানে ফ্রিজে রাখা না, সো আজকে আমার রান্নাতে খুব তাড়াতাড়ি হবে, তাই না? আর একটা টিপস শেয়ার করে ফেলি। ফ্রেশ মাংস রান্না করতে খুব তাড়াতাড়ি সময় লাগে এবং খেতেও কিন্তু সফট হয়। আর ফ্রিজের মাংস রান্না করলে সেটা কিন্তু টাইম নেয়, তাই না? এবার নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, ঢেকে দিচ্ছি ঠিক 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন, ঢাকনা তুলে দেখাচ্ছি, পানি পানি চলে এসেছে, মানে মশলা এবং মাংস থেকে পানি বের হয়েছে, সেগুলো উঠে একটু পানির পরিমাণটা বেশি হয়েছে। একটু নাড়িয়ে চাড়িয়ে আপনাদের দেখাচ্ছি। আমার কিন্তু মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে, অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে যেহেতু ফ্রেশ মাংস। তারপর আবার ঢেকে দিয়েছিলাম, আবার ঢাকনা তুলে দেখাচ্ছি, দেখুন খুব সুন্দর একটা কালার হয়েছে, তাই না? একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখন যেহেতু বুটের ডাল দিব, সেই বুটের ডাল সেদ্ধ করে রেখেছিলাম, সেই পানিটা আমি ফেলে দিইনি, এখানে ইউজ করেছি। বুটের ডাল দিলে ঠান্ডা হলে কিন্তু থিকনেসটা বেড়ে যায়, তাই বুটের ডাল সেদ্ধ করার পর যে পানিটা থাকবে সেটা কিন্তু ফেলে না দিয়ে এখানে দিয়ে দিবেন, টেস্ট দ্বিগুণ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন রান্না কিন্তু হয়ে গিয়েছে, উপরে তেল চলে এসেছে। এই পর্যায়ে যেহেতু বুটের ডালটা আগে থেকে সিদ্ধ করে নেওয়া, তাই 5 মিনিটের জন্য এই মাংসের মধ্যে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে রেখে দিব। দেখতেই পাচ্ছেন বুটের ডালটা আমি এভাবে সিদ্ধ করে নিয়েছি। আমি একটু আপনাদের ভেঙে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কী পরিমাণ হলে বুটের ডালটা সেদ্ধ পারফেক্ট হবে। দেখুন মাঝখানে একটু হার্ড আছে, আর বাকিটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আমি লবণ দিয়ে কিন্তু সেদ্ধ করেছিলাম, সো ভেতরে লবণ ঢুকিয়ে গিয়েছে যতটুকু দরকার। এবার আমি এই মাংসটার মধ্যে দিয়ে দিচ্ছি। অনেকে বুটের ডাল দেওয়ার পর গলিয়ে ফেলে, এতে কিন্তু মাংসের স্বাদ আসে না, তাই না? ডাল ডাল হয়ে যায়। তো আজকে যদি আপনারা এভাবে রান্না করে নেন, মানে বুটের ডালটা আগে থেকে সেদ্ধ করে নেন, এরকম করে আমি যেভাবে দেখিয়ে দিয়েছি, এতে বুটের ডালটা কখনোই গলে যাবে না, একদম ভেসে ভেসে থাকবে, যেটা খুবই পারফেক্ট হয় বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না করতে গেলে। তো এরকম টিপস কিন্তু সবারই দরকার হতে পারে, যারা বিগিনার তাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে এই টিপসগুলি। অনেকেই আমরা পছন্দ করি বুটের ডাল গরুর মাংস, তো যদি রান্না করতে নাই পারি তাহলে আর কি হলো। আজকে আমার এই ভিডিওটির মাধ্যমে আপনারা সবাই খুবই হেল্পফুল হবে, যারা এরকম বুটের ডাল কখনো রান্না করেননি বা বুটের ডাল রান্না করতে গিয়ে গলিয়ে ফেলেছেন, তাই না? রান্না যেহেতু হয়ে গিয়েছে, থিকনেসটা দেখতেই পাচ্ছেন। এরপর যে আমি গোলমরিচটা তেলে নিয়ে উপরে ছিটিয়ে দিয়েছি, আর আস্ত শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। আপনারা ঝাল কম খেলে যে কোনো একটা মরিচ স্কিপ করে নিতে পারেন, আর গোলমরিচটা ওপরে লাস্টের দিকে দিয়ে দিলে সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসে। দেখতেই পাচ্ছেন ঠান্ডা হয়েছে, উপরে তেল চলে এসেছে, তেলের পরিমাণটা পারফেক্ট ছিল বলে এরকম তেল হয়েছে। এবার আমি সার্ভিং ডিশে ঢেলে আপনাদের দেখাচ্ছি কতটাই পারফেক্ট হয়েছে, আজ আপনারা নিজেরাই বুঝতে পারছেন, তাই না? ডালগুলো দেখতেই পাচ্ছেন একদম ভেসে ভেসে আছে, গলা যায়নি। এবার খাওয়ার পালা। পরোটা দিয়ে, গরম ভাত দিয়ে অথবা পোলাও দিয়েও কিন্তু খাওয়া যায়, তাই না? তো ভালো লেগেছে নিশ্চয়ই আজকে আমার এই এপিসোড। আর ভালো লেগে থাকলে পাশে থেকে সাপোর্ট করে যাবেন, ভালোবাসবেন, আর সবসময় ভিডিওটি দেখতে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।